গত কয়েকদিন থেকে শরীরটা অনেক খারাপ লাগতেছে। রাত হলে শ্বাসকষ্টের মতো আসে, এত ঠান্ডা লাগছে ভিতরে। লাঞ্চে ঠান্ডা লেগে গেছে, গায়ে গায়ে জ্বর। তো আজকে আর আসলে বাসায় নাস্তা রেডি করা সম্ভব হয়নি, বাইরে থেকে ছেলেকে দিয়ে নিয়ে আসলাম। ডিমটা ফোস করে নিলাম আর বাসায় একটু দুধ চা করে নিলাম। আমি পরোটা দিয়ে দুধ চা খেতে একটু বেশি পছন্দ করি, আর ওরা ডাল দিয়ে বা ডিম দিয়ে যেটা দিয়ে খাবে। তো এই যে আমি নাস্তা রেডি করে নিলাম, ছেলে নিয়ে আসলো, এখন খেতে বসলাম। মাম্মি, তোমার যেটা আজকে শরীর খারাপ, এজন্য তোমাকে আর আমাকে খাইয়ে দিতে হবে না, আমি নিজের হাতে খাবো। তাই? সত্যি নিজ হাতে খাবা? হ্যাঁ। তাহলে তো তুমি আমার অনেক লক্ষ্মী ছেলে। ঠিক আছে, তুমি নিজ হাতে খাও, ভাইও নিজ হাতে খাবে। তাহলে মাম্মি খেয়ে একটু রেস্ট করি, ঠিক আছে? ওকে। ওকে। খাওয়া দাওয়া করে একটু বারান্দায় আসলাম। আমার এই নয়নতারা গাছটা যখন থেকে নিয়ে আসলাম তখন থেকে আমাকে ফুল দিচ্ছে। কিছুদিন আগে আমার গোলাপ গাছে একসাথে 3টা ফুল ফুটেছে, দেখে আমার খুবই ভালো লেগেছে। আমার গোলাপ গাছে একসাথে 3টা গোলাপ কখনো ফুটেনি। তো এই যে আমার ছোট বাচ্চা লক্ষ্মী ছেলের মতো পড়তে বসে গেল, বড় বাচ্চা রেডি হচ্ছে স্কুলের জন্য। বড় বাচ্চাকে দিয়ে আমি তারপরে রান্নাবান্না করার উদ্দেশ্যে পাকের ঘরে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব লাউ দিয়ে কাতল মাছের মাথা দিয়ে, তারপর হচ্ছে লাউর খোসা ভাজি করব, তারপর হচ্ছে বাটা মাছটা রান্না করব। আমার লাউর খোসা ভাজিটা অনেক বেশি পছন্দ, এটা আমি খেতে খুবই পছন্দ করি। তো এই যে আমার সবজিগুলো কাটাকাটি হয়ে গেছে, পেঁয়াজটা কেটে আমি এখন আস্তে আস্তে সবজিটা বসাই দিব। তার আগে আমি ভাতটা বসাই দিয়েছিলাম, ভাতটা অলরেডি সিদ্ধ হয়ে আসছে। ভাতটা হয়ে গেলে আমার 2টা চুলাই খালি হয়ে যাবে, আমি 2টা চুলাতে তরকারি বসাই দিতে আমার সুবিধা হয়ে যাবে। তো এই যে বাটা মাছটা একটু হলুদ দিয়ে মাখায় রাখতেছি। মাছটাকে হলুদ দিয়ে মাখায় রাখলে মাছের ভিতরে লবণটা ঢুকে, বেশিক্ষণ সময় লাগে না হতে। আর হচ্ছে কাতল মাছটাও লবণ দিয়ে একটু মাখাই নিচ্ছি। কাতল মাছটাকেও। মা, আমাকে এবার একটু ফল কেটে দাও। আচ্ছা ঠিক আছে বাবা, তোমাকে আমি ফল কেটে দিচ্ছি, তুমি একটু ওয়েট করো, ঠিক আছে? ঠিক আছে, ওকে, তাহলে আমি একটু টিভি দেখি। ঠিক আছে, তুমি একটু টেলিভিশন দেখো। কি দেখবে? কার্টুন দেখবে না, ঠিক আছে? হ্যাঁ। তুমি কি দেখবে? অ্যালফাবেট দেখবে, ওকে? হ্যাঁ। অ্যালফাবেটের ছড়াগুলো দেখো, তাহলে তুমি কিছু শিখতে পারবা, কেমন? তো আমার বাটা মাছটাও হয়ে গেছে, বাটা মাছটা উঠাই নিলাম, লাউ খোসাটা ভাজি বসাই দিলাম। বাজারে বিভিন্ন রকমের শীতের সবজি আসছে ঠিকই, কিন্তু প্রত্যেকটা সবজির যে পরিমাণ দাম, বনশ্রীতে প্রত্যেকটা জিনিস অন্যান্য জায়গা থেকে 20 থেকে 25 টাকা করে কেজিতে বেশি রাখে। বনশ্রীতে মনে হয় যেন কোটিপতি মানুষ বেশি। যাই হোক, আমরা তো মধ্যবিত্ত, আমাদের জন্য একটু সমস্যাই হয়ে যায়। তো আমার লাউটাও হয়ে গেল, আমি এই যে ভাত রেডি করার জন্য চলে আসছি। যেহেতু আমি আর ছোটো বাচ্চা বাসায় আছি, আমি বাচ্চাকে খাইয়ে দিব, আমি আর বাচ্চা খেয়ে নেব দুপুরের খাবারটা। তো কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।